চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। তোমাদের আগের দিন বলছিলাম মোহনের কালকে বেঙ্গলি ক্লাস টেস্ট। তো এই হচ্ছে সকালবেলার অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে মোহরের টিফিন বানিয়েছি, ওকে ঘুম থেকে তুলেছি, টিফিন খাইয়েছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে ওকে আর পাঠাতে পারিনি। তারপরে আর কি করা যাবে, ও শুয়ে পড়লো আর আমি এখানে তোমার শুরু করে দিলাম আমার কাজকর্ম। সবার প্রথমে নিজেদের জন্য 2 কাপ একটুখানি চা বসিয়ে নিলাম, চাটা খাবো, তারপরে রান্নাবান্না শুরু করে দেবো। একবার উঠে গেছি আর কি শোবো, বসালাম একটুখানি চা, একটুখানি রেস্ট করার জন্য শুয়েছিলাম, কারণ অত সকালবেলা উঠে কী বা কাজ করব। তো এখানে আমি আজকে টকের ডাল করব, আর মোহরের যে টিফিনটা ভরে রেখেছিলাম একটু পরেই তুলে দেবো ওকে পড়তে বসানোর জন্য। উঠলে এই টিফিনটা খেতে দিয়ে দেবো। একটু ফিঙ্গার আর আপেল ছিল, আর তো কী করা যাবে, এটাই খেয়ে নেবে। আর আমি এখানে টমেটোটাকে সাঁতলাচ্ছিলাম একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে, যে এর মধ্যে ডালটাকে এরপরে ছেড়ে দেবো। ওই যে বললাম আজকে টমেটো দিয়ে টক ডাল করবো। মর্নিং সকালবেলা থেকে এইরকম বৃষ্টি হলো, কিন্তু গরম কমছে না, কি বিভৎস গরম লাগছে। একদিকে ঘরের কাজ করছি, রান্না করছি, জুমালি চলে এসছে, বাসন মাজছে। আমি একটা রিকোয়েস্টেড ভিডিও করবো। এদিকে হচ্ছে ডাল, শুটকি মাছ আর ডিমের ঝোল। মোহরকে তো সকালে স্কুলে পাঠাতে পারলাম না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর দেখলাম স্কুল থেকেই রেনিডে করে দিয়েছে। যাই হোক, চলো রান্না বান্না শুরু করি। আমার না, সত্যি কথা বলছি, আমার না এই যে এত প্রেশার না, আমার ভাল লাগে না। এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যাই, তারপরে পরক্ষণে ভাবি কোথায় আর যাবো। যাই হোক, ডালটা করে নিই, তারপরে ডিমের ঝোলটা করে একেবারে সবার লাস্টে শুটকি মাছটা বসাবো। চলো। ডিম সিদ্ধ বসিয়েছি আমি, আবার একটুখানি তেল আর অল্প একটু নুন দিয়ে দিই, যাতে ওই চোকল বাকলগুলো ভেঙে না যায়। আমার আবার মাঝে মাঝে ডিমের বাকল বেরিয়ে যায়, সেই কারণে এটা করা। আর এত ছোট ছোট ডিমের সাইজ, আর এই যে শুটকি মাছটা সেই কবে কিনে এনেছিলাম, ফাইনালি এটাকে বার করেছি। আজকে রান্না করব একটুখানি, তোমার শুটকি করব, আর একটু মাথাটা একটু বাটবো। মশলাটা কষাতে দিয়ে মোহরকে পড়াতে গেছি, আমার এই কষে গেছে। ভাল লাগছে না, শরীর খারাপ লাগছে আমার, জানি না। আজকাল চিনলে বুক ব্যথা করছে। আজকালকার টিচারদের আমি বুঝি না, কি পড়ানোর কি টেকনিক তাদের। এই যে সঙ্গে গিয়ে গিয়ে 3 ঘন্টা করে বাপমাগুলো বসে থাকছে, এতে করে বাচ্চাগুলোর যে মানে পড়তে বসেছে, ছোট ছোট জিনিস ও মা করে ডাকছে। মানে ও যে বাড়িতে আমি পড়াচ্ছি, ওখানে গিয়েও আমি বসে থাকছি। মানে বাচ্চা মানুষের যে নিজেদের আমি নিজে করব সবটা, সেই কনফিডেন্টটাই তৈরি হচ্ছে না, বুঝি না। এই চিল্লে আসলাম, এসে আমার গলা বুক ব্যথা করছে, কি বলবো আর। ছেড়ে দিয়েছি ডিম, অনেক দিন বাদে ডিমের ঝোল করেছি। এই যা ডিমের সাইজ, এর থেকে অমলেট কারি করে খেলে ভালো হতো। আজকে আবার অমলেট কারি করে খেতে পারবো না, আমার তো আবার পিছনে অনেক সমস্যা না। এই যে শুটকি মাছগুলো গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি, নোংরা থাকে তো অনেক, সিদ্ধ করে দিয়ে নিয়েছি। চলো শুটকি মাছটা বানাই এবার। এই যে বসিয়েছি তোমার শুটকি মাছটা, আলু আর পেঁয়াজটা একেবারে ভেজেছি। এবার শুটকি মাছটা দিয়ে দিলাম, এটাকে একসাথে ভাজবো। ডিমের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে দিই। এই যে এখানে বসিয়ে দিয়েছি, শুটকি মাছ হচ্ছে। দেখো বাবা, আমার ফোনটাতে এরকম একটু মেখে মানে আঠা আঠা হয়ে যাবে, এটা হতে থাক। আমি হাফ রান্না করে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমটা করে আসি। মায়ের আমার দুজনেরই ভিডিও আছে, গেঞ্জি পরেছি বিটিএসের, বহুদিন আগের গেঞ্জি, পরে ফেলছি এখন গেঞ্জিগুলো। চলো যাওয়া যাক। চলো। যারা খায় না তাদের কাছে খুব বাজে লাগবে, কিন্তু আমাদের কাছে এই গন্ধটা খুব ভালো লাগে। দেখো না, ইঁদুর, আমাদের ঘরে ইঁদুরের বাসা হয়েছে। দেখাই চলো আজকে রান্নাগুলো। তারা হচ্ছে রিকোয়েস্ট করা ভিডিও। এই হচ্ছে গিয়ে শুটকি, হুটকি, এই হচ্ছে ডিমের কালিয়া। উফ, কি দেখতে হয়েছে। আমি আজকে খাওয়ার জন্য ব্যতিব্যস্ত, কখন ভাত খেতে বসবো। টমেটোর ডাল, এই
শুটকি মাছের একটা ছিল, কোথায় গেল শুটকি মাছ? শুটকি মাছের মাথা বাটা, উফ, মানে খাওয়ার জন্য আমি উদগ্রীব। খাই করবো না, তাহলে আর খেতে পারবো না। আর মায়ের বিরিয়ানি অর্ডার করা হয়েছে আর্সেলানে। সেদিনকে আমরা তো খেয়ে এসেছি রাত্রির বেলা, মাকে তো খাওয়ানো হয়নি। মার খাওয়াটা ডিউ রয়েছে, তাই আজকে মাকে খাইয়ে দেবো। আমরা সেদিনকে কাবাব খেয়েছি, যা খেয়েছি ওই রকম টাইপেরই অর্ডার করবো মায়ের জন্য। তো চলো চান করে আসি, প্রচণ্ড ঝুল পড়েছে ঘরে, কালকে পরিষ্কার করতে পারবো না, শুক্রবার দিন করবো। আজকে মায়ের মেনুতে আছে, এখানে আগের দিন আমরা খেয়েছিলাম, আজকে মাকে এনে দিয়েছি। এখানে আছে আর্সেলানের বিরিয়ানি, এখানে আছে তন্দুরি, না এটা মনে হয় মালাই প্রন, এটা চিকেন চাপ, আর এটা হচ্ছে ফিরনি, আর এই হচ্ছে গিয়ে মা। ফিরনি তুই? ফিরনি দিদুনের জন্য এনেছিলাম, দিদুন খাবে না, এখন মোহর খেয়ে নিচ্ছে। আমার বাড়ির বাচ্চা কাচ্চারা তোমার দেখে, কার্টুন দেখে, তারপর তোমার এইসব দেখে। আমার মেয়ে কৃষ্ণ দেখে, আবার কি দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ও কুম্ফু সিনেমা দেখবে। এখানে দেখছে হচ্ছে রোনাল্ডোকে, ফুটবল ম্যাচ চালিয়ে দেখে পুরনো, ওর নাকি ফুটবল খুব পছন্দ। মানে কি ওর, আমি চিন্তায় আছি আমি। সব ছেলেদের জিনিসপত্র পছন্দ, ক্যারাটে, কুম্ফু, জ্যাকি চ্যানের সিনেমা দেখে বসে বসে। এখানে রোনাল্ডোকে দেখছে, খেলা দেখবে, মেসিকে দেখবে, আবার কি করে এই যে তোমাদের বলি, আমার ভাল লাগছে না, এমনি বলি না। দেখো 5:35 বাজে, একটু শুতে পারিনি দুপুরবেলা, কারণ হচ্ছে ফেসবুকের সমস্ত ভিডিও, ইউটিউবের সমস্ত ভিডিও রেডি করলাম, করে এখন এই 6টা 10-15 মধ্যে বেরিয়ে যাব, আসবো সেই 9টায়। আমার মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, জানো না, এই 3 ঘন্টা টানা বসে থাকা না আমার কাছে যে কী অসুবিধার, আমার ভাল লাগছে না। কিন্তু আমার আর কোনো অপশান নেই যে আমি না এবার সত্যি একটা সময় ভাবছি মাকে ফোনটা দিয়ে পাঠিয়ে দেবো, মায়ের ফোন নাম্বারটা মিসকে দিয়ে দেবো, মায়ের ফোনেই সমস্ত পড়া পাঠাবে। কারণ আমার 3 ঘন্টা বসে থাকা মানে অনেক চাপের। মায়ের এই সময়টাতে কোনো কাজ থাকে না, মা গিয়ে যদি বসে থাকে সেটা আমার মনে হয় অনেক বেটার হবে। কিন্তু মা তো পড়াশোনাটা বুঝতে পারবে না, আমি জানি না আমি কী করবো। যাই হোক, চলো রেডি হই। আজকে পড়াতে গিয়ে না পেরে মানে 1 কাপ চা খেতে বেরিয়েছিলাম, আমার এত মাথা যন্ত্রণা করছিল যে আমি আর পাচ্ছিলাম না। এই ঢুকলাম ঘরে, আর তোমার মোহরকে খেতে দিই, ওর খিদে পেয়ে গেছে, খাবারটা গরম করি। বাবারে, ওকে বিরিয়ানি দেওয়ার সময় মোহরের জন্য একটু তুলে রেখেছিলাম, কারণ ও বিরিয়ানি খেতে যেহেতু খুব ভালোবাসে, বলেছিলাম রাত্রির বেলা দেবো, কারণ ওর খাওয়া হয়ে গেছিলো আমি আস্তে আস্তে। তো বিরিয়ানিটা গরম করে চলো ওকে দিয়ে দিই। যেদিন থেকে নিজের কর্মটা ঠিক করে নিজেকে পরিবর্তন করতে শিখেছি, সত্যি কথা বলতে সেদিন থেকে আমার রাধারানী যে আমাকে কত কিছু দিয়েছেন তার হিসেব করতে বসলে সত্যি নিজের ওপর লজ্জা হয়, যে আমি কি সত্যি এত করুণার যোগ্য, না চাইতেই এত কিছু পেয়েছি, এত কিছু তিনি আমায় দিয়েছেন যে পুরনো আমিকে দেখলে সত্যি আমার নিজের লজ্জা হয়। যাই হোক, এটা একটা আনন্দের কান্না। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, যারা আমাকে বিশ্বাস করেছো, আমার পাশে থেকেছো। অবশেষে হ্যাংলামি পরিবারের 1 লাখ সদস্য কমপ্লিট হলো। এই চ্যানেলটায় আমি সব থেকে বেশি পরিশ্রম করেছি, সব থেকে বেশি গালাগাল খেয়েছি। কখনো এই চ্যানেলের কমেন্টগুলো আমাকে এগিয়ে যেতে মোটিভেট করেছে, আবার কখনো কখনো এই চ্যানেলেরই কমেন্টগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছে। সবটা অতিক্রম করে আজকে এতগুলো মানুষকে সঙ্গে পেয়েছি। হয়তো আজও আমার এই চ্যানেলের ভিউ বেশি নয়, তবে আমি সত্যি খুব খুশি যে এতগুলো মানুষ আমার সঙ্গে রয়েছে। আজকে সকালবেলায় ফেসবুকে একটা পোস্ট করলাম যে যখন আমার সঙ্গে কোনো কিছু ভালো হয় তখন সেটা আমার কর্মের ফল, আর যখন অন্যের সঙ্গে কোনো কিছু খারাপ হয় তখন সেটা তার পাপের ফল। বা আমার সঙ্গে যখন কিছু খারাপ হয় তখন ভগবান পরীক্ষা নিচ্ছেন
সেটা আমি ভাবিনি কখনো। প্রত্যেক মুহূর্তে নিজের দোষগুলোকে ক্রিটিসাইজ করেছি, নিজেকে একটু একটু করে পরিবর্তন করেছি, নিজের কর্মটাকে শুধরানোর চেষ্টা করেছি, মানুষের পরনিন্দা পরচর্চা করা বন্ধ করেছি, মানুষের পিছনে লাগা বন্ধ করেছি, তারপরে ভক্তির পথে এসেছি। আমার কাছে ঠাকুরের নাম জপের অনেক আগে হচ্ছে গিয়ে মানুষের পাশে থাকা, মানুষের জন্য করা, নিজের কর্মটাকে ঠিক করা। তাই জন্যই বললাম যে যেদিন থেকে নিজের কর্মটাকে চেঞ্জ করেছি, সত্যি কথা বলছি, আমাকে অনেক কিছু দিয়েছেন আমার শ্রীজি, আমার রাধা মাধব। তাই তোমাদেরকেও যেমন অনেক অনেক ধন্যবাদ। আর তাদের তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমার সৃষ্টিকর্তা তারাই আমাকে চালিত করছেন। আমার সব কিছু, আমার সমস্তটা তাদের জন্য সমর্পিত এবং তাদের কাছে নিবেদিত। আগামী দিনগুলো আশা করি যদি আমার কর্ম ভালো থাকে, নিশ্চয়ই আমি ভালো জিনিসই পাবো। তো চলো, আজকে সারাদিনের ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে নীলাদ্রিকে বলেছিলাম একটু ডিমওয়ালা কাতলা নিয়ে আসতে। এই দেখো, অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, এটা ডিমটা বেরিয়ে গেছে। ডিমওয়ালা কাতলা নিয়ে এসছে, এটা রান্না করব। আর এখানে আছে হচ্ছে গিয়ে ডিমওয়ালা কাতলা, বলছে ডিমওয়ালা ইলিশ, আর এই হচ্ছে গিয়ে কাতলা। এই দুটো আজকে রান্না করব। বৃহস্পতিবার একটু ভালো মন্দ রান্না করে দিই নীলাদ্রিকে। যে এখানে করছে হচ্ছে কাতলা মাছের কালিয়া। আজকে অনেক দিন বাদে কাতলা মাছের কালিয়া বানাচ্ছে, নইলে আমরা এই আদা জিরে বাটা দিয়ে ঝোলই খাই। বৃহস্পতিবার কাজ নেই, জিম টিম যাবো না, তাই ভাবলাম একটু রসিয়ে কষিয়ে রান্নাই করি। আর এই হয়ে গেছে আমার ইলিশ মাছের সর্ষে বাটা, হয়ে গেছে কষানো। টক দইটা দিয়ে দিই। এটা একটু নাড়িয়ে নিই। মোটামুটি সবই রান্না হয়ে গেছে। এখন এখানে বসিয়েছি হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা। প্রথম ভেবেছিলাম এটা ঝোল করব, তারপর ভাবলাম না, ফালতু করে লাভ নেই, কারণ এখন টানা 3 দিন ভিডিও করব। শনি রবি সোম আবার ভিডিও করতে পারবো না, যেহেতু রবিবার একাদশী। তো সেই কারণে ঝোলটা আর করলাম না, বড়াটাই থাক। আজকে যেহেতু বৃহস্পতিবার, বিকেলবেলা মোহর একদম পড়াবে না, তাই ওর ভাগের পড়াটা স্কুল থেকে আসার পর আমি একদিকে খাওয়াচ্ছি আর ওকে পড়িয়ে নিচ্ছি। রিভিশন করাতে হচ্ছে, কারণ এখন সামনেই পরীক্ষা আর প্রত্যেক দিন ওর মিস টেস্ট নিচ্ছে। রান্নাবান্না হয়ে গেছে, খাবারগুলো দেখিয়ে দিই তোমাদের। ভাত, এই হচ্ছে পেঁপে ভর্তা, কালকের একটু শুটকি মাছ বাটা রয়েছে, মাছের ডিমের বড়া ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এখানে আছে সেই কাতলা কালিয়া। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ইলিশের সর্ষে ইলিশ আর ডাল। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেনু। আমার স্বামী ঠাকুরের পরিষ্কার করতে বসেছে। বৃহস্পতিবার দিন পুজো দেওয়ার পর সবাই মালা পরার পর আমার এই ঠাকুরের জায়গাটা আমার এত ভাল লাগে না দেখতে, এত সুন্দর লাগে সবাইকে দেখতে, কি বলবো আর। এনার আজকে মালা পাওয়া যায়নি, দেখো কি সুন্দর লাগছে, পুরো কৃষ্ণময় জায়গা সব। হ্যারি বল। গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে গিয়ে 3:45 মতো। খেয়ে দিয়ে উঠলাম আর আমরা এখন বেরোচ্ছি। আমি এই জিন্সটা পরেছি, কালারটা আমার খুব পছন্দের কালার। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে এসে শেয়ার করব। চলো। তো কাজকর্ম করা আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা ফিরছিলাম। আর এত দৌড়াদৌড়ি করেছি সারা দুপুর, সারা বিকেলময় আমাদের দুপুরবেলার পর থেকে এত দৌড়াদৌড়ি করেছি যে যা খেয়েছিলাম সব তো হজম হয়ে গেছে। পাপড়ি চাট খাচ্ছিলাম, ওদিকটাতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে একটু পাপড়ি চাট বা ঘুগনি চাট খেয়ে নিয়ে উড়ু হয়ে যায়। তো এই যে আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম, একটু খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি।